হাতে লেখা জন্ম সার্টিফিকেট ডিজিটাল করবেন কিভাবে? আপনাদের যদি পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেটাকে কিভাবে ডিজিটাল করবেন তার প্রসেস আমি বলে দিচ্ছি। বর্তমানে অনেক ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট থাকা খুবই প্রয়োজন। যেমন আপনাদের আধার কার্ডে যদি ডেট অফ বার্থ আপডেট করান অথবা নতুন আধার কার্ড বানাতে গেলেও কিন্তু এই ডিজিটাল বার্থ সার্টিফিকেটের খুবই প্রয়োজন হয়। আপনারা প্রতিনিয়ত অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার বার্থ সার্টিফিকেটটা কি করে ডিজিটাল করব। তাই ভাবলাম যে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আমি ব্যাপারটা বলে দেই। তার আগে এই পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। আপনাদের যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে সার্টিফিকেটের নিচের দিকে লক্ষ্য করবেন সিল এবং সিগনেচার করা রয়েছে। সেখানে ভালো করে লক্ষ্য করবেন কোন অফিস থেকে ইস্যু করা হয়েছে। আগে বেশিরভাগ গ্রামের ক্ষেত্রে কিন্তু বাড়িতে জন্ম হতো, সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত অফিস থেকে বেশিরভাগ বার্থ সার্টিফিকেটই ইস্যু করা হতো। আপনাদের যদি পঞ্চায়েত অফিস থেকে ইস্যু করা হয়ে থাকে তাহলে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর যদি মিউনিসিপ্যাল অফিস অথবা হাসপাতালে যদি জন্ম হয়ে থাকে তাহলে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং ডকুমেন্টস সাবমিট করবেন। ডকুমেন্টসের মধ্যে প্রয়োজন হবে পুরনো বার্থ সার্টিফিকেটটি, আধার কার্ড, রেশন কার্ড অথবা ভোটার কার্ড এবং মা বাবার আধার কার্ড, ভোটার কার্ড প্রয়োজন হবে। একবার যখন অফিস থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিবে আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। ACK/B/ দিয়ে একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জন্ম মৃত্যুর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনাদের ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই জানতে পারে।